আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটিকে কাটবেন না। আজকে না সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তোমাদের মাঝে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি সম্পূর্ণ ওয়াচিং করেন, সম্পূর্ণ দেখবেন। খুব মজার একটা ভিডিও। উপরের যে মানুষটাকে তোমরা দেখতে পাচ্ছ, ওই মানুষটার নাম হচ্ছে কাসেম সিদ্দিকী। না 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 না, সিদ্দিকী বললে ওকে ভুল করা হবে, সিদ্দিকী বলা যাবে না। সিদ্দিকী মানে ভাই কি? সিদ্দিকী মানে সত্যবাদী, যে সবসময় সত্য কথা বলে, ন্যায়ের উপরে চলে, সত্যের উপরে চলে। সিদ্দিকী মানে সত্যবাদী। অতএব কাসেম, ওকে আমি সিদ্দিকী বলছি না। ও যে ধরনের কথাগুলো বলেছে আর যে রকম লেভেলে কথা বলেছে, আমি সেই দিকে খেয়াল করে ওকে আমি সিদ্দিকী বলছি না। আমি তোমরা কথাগুলো ফলো করে বা কথাগুলো শুনলে বুঝতে পারবে যে কাসেম এখন বর্তমান, তোমরা সবাই জানো, কাসেম এখন বর্তমান টিএমসি পার্টিতে যোগদান করেছে। কাসেম টিএমসি পার্টি যোগদান করার আগে একটা ভাষণে কি বলেছিল বা কি করেছিল সেটা তোমরা উপরে ক্লিপে দেখতে পাচ্ছ। এই নবান্ন কোম্পানি, তোমাকে বলছি, তোমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পাশে যারা আছে, ওপর থেকে নিচে পর্যন্ত চোর 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 চোর। তোমরা শুনলে কাসেমের কথাগুলো। এটা ছিল টিএমসি পার্টি যোগদান করার আগে। এবারে টিএমসি পার্টি যোগদান করার পরে কাসেম কি কি কথা বলেছে সেগুলো একটু শুনে যান। দিদি আমাকে যদি বলে আগুনে ঝাঁপ দিয়ে দাও, আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো। দিদি আমাকে যেখানে দিয়েছেন, তেনা যদি আশীর্বাদ বা দোয়া থাকে দিদির, বাবা আমডাঙ্গা, না না আমাকে ভয় দেখাবে কে? আমি রয়্যাল বেঙ্গল টাইগার আছি, আমাকে কে ভয় দেখাবে? আমি দিদি সৈনিক। ভাই তোমরা আগের কথাগুলো শুনেছো আর এখন যে কথাগুলো শুনছো, তোমরা নিজেরা বুঝতে পারছো যে আগে কি কথা বলেছে আর এখন কি কথা বলছে। আর আমার যেসব বন্ধুরা বলছো যে তুমি সিদ্দিকী কেন বলবে না ওকে, বা সিদ্দিকী কেন বলছো না কেন, তাই বলছি বন্ধু, আগে যে কথা বলেছে আর এই কথাগুলো, এই কথার মধ্যে কোনো মিল নেই। আগের কথা এবং যখন টিএমসি পার্টি জয়েন হওয়ার আগে কথা আর টিএমসি পার্টি জয়েন হওয়ার পরের কথা, এই দুটো কথার মধ্যে কোনো মিল নেই। এই কথার মধ্যে কিছু স্বার্থ লুকিয়ে রয়েছে, কথার মধ্যে কিছু স্বার্থ লুকিয়ে রয়েছে। যারা সিদ্দিকী হবে তারা প্রকৃতপক্ষে কোনো সত্যকে সবসময় সত্যকে আগে রাখবে, সবসময় সত্যকে প্রাধান্য দেবে। এই জন্য বলছি বন্ধু, আমি ওকে সিদ্দিকী বলতে পারছি না। ঠিক এই সমস্ত কাসেমদের মতন আরও কিছু কিছু মুসলমান রয়েছে, যাদের কারণে আজকের আমাদের মুসলমান সমাজটা বা মুসলমান জাতিরা নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত নামধারী মুসলমানদের কারণে আজকের আমাদের মুসলমান সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। যদি বলে কেন বন্ধু, একটু আমরা ভেবে কথাগুলো একটু ফলো করে দেখি। তোমরা কাসেমের কথাগুলো শুনেছ যে কি কথা বললো, যে দিদি যদি চায় তাহলে আমি আগুনে ঝাঁপ দেবো। দিদি যদি বলে আগুনে ঝাঁপ দিতে, তাহলে আমি আগুনে ঝাঁপ দেবো। আবার একটা কি কথা বললো, যে আমাকে কে ভয় দেখাবে, আমি হলাম দিদির সৈনিক। আচ্ছা বন্ধু বলো তো, এর মধ্যে এই কথার মধ্যে অনেক কিছু কিছু কথা রয়েছে ইমান নষ্ট হয়ে যাওয়ার কথা। কিছু কিছু একটা জিনিস সবসময় ভাববে, কথার মধ্যে এমন এমন কিছু কথা আছে যার দ্বারা ইমান পাকাপোক্ত হয়, ইমান তৈরি হয়। আর কিছু কথার মধ্যে এমন এমন কিছু কথা আছে যার দ্বারা ইমান নষ্ট হয়ে যায়, ইমান হারা হয়ে যায়। তা আমার মনে হয় এই কাসেমের কিছু কথার মধ্যে আমার যতটা ধারণা আছে ইমানটাও শেষ হয়ে গিয়েছে। কেননা এই কথাগুলো যে লাস্টের যে কথাগুলো তোমরা কথাটা শুনেছ, যে দিদির সৈনিক, আমরা সবসময় বলি আমরা কার সৈনিক? আমরা হলাম আমাদের নবীর সৈনিক। আমরা হলাম কি কার সৈনিক? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। আমরা এটা বলে থাকি সবসময়, আমরা বলি, আর এটা আমাদের মুসলমানদের কর্তব্য। আর এখানে কাসেম কি বলছে, আমি হলাম দিদির সৈনিক, আমি হলাম কি দিদির সৈনিক। তাহলে বন্ধু, এই কাসেমদের মতন আরও কিছু নামধারী মুসলমান রয়েছে যাদের কারণে আজকের মুসলমান সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, ইসলাম জাতিটা নষ্ট হয়ে যাচ্ছে। এদের কারণে আজকের মুসলমানরা সব জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, সব এদের কারণে। একটা ছোট্ট একটা ঘটনা বলি, শোনো, ছোট্ট একটা ছোট ঘটনা বলি। একটা কুড়াল, একটা তোমরা জানো কুড়ুল জানো, একটা কুড়ুল একটা কাঠকে আঘাত করছে, কাঠ চিরেট করছে। তখন সেই কাঠটা কুড়ালকে, লোহার যে কুড়ালটা, তাকে বলছি, ভাই বন্ধু, তুমি তো লোহা আর আমি তো কাঠ, তাহলে তোমার আমার মধ্যে কি দুশ্মনী আছে? তোমার আমার মধ্যে কি দুশ্মনী আছে যে তুমি আমাকে আঘাত করছো এত? তোমার সঙ্গে তো আমার কোনো দুশ্মনী নেই,
তাহলে তুমি আমাকে এত আঘাত করছো কেন? তখন সেই কুড়ালটা সে কাঠকে বলছে, আরে ভাই, তোমার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই, কিন্তু তোমাকে আঘাত করছি। তোমার জাত ভাই যদি আমার সহযোগিতা না করে, তাহলে আমি কখনো আঘাত করার সুযোগ পাবো না। তোমার জাত ভাইটাকে আমার পিছনে যে কাঠ দিয়ে একটা লাঠি দেওয়া আছে, লাঠি যে মোটামুটি কুড়ালের একটা মোটামুটি বাঁট ধরা, যেটা ওর বাঁট ধরা, যেটা কুড়াল দিয়ে কোপানো হয়, বলছে যদি ও যদি না সহযোগিতা না করে, তাহলে আমি কখনো তোমাকে আঘাত করতে পারতাম না। ঠিক তদ্রুপ এই কাসেম বলো, আরো অনেক কিছু, অনেক নামধারী মুসলমান আছে, এরাই হচ্ছে ওই জাত ভাইয়ের মতন একটা বাঁট মতন। এদের কারণে আজকে আমাদের মুসলমান সমাজটা নষ্ট হচ্ছে, মুসলমান জাতিটা নষ্ট হচ্ছে। তাই বলছি বন্ধু, আমার কথাগুলো একটু শুনবেন, ভালো করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, বা ভিডিওটা সম্পূর্ণ দেখে কথাগুলো শুনবেন। তাই কোনো বন্ধু আমাকে ভুল বুঝবেন না, আমি এই জন্য করে কথাগুলো বললাম। কাসেম এরা হলো পীর সাহেবের বংশধর, পীর সাহেবের নাতিপুতি এবং পীর সাহেবের ছেলেরা। তাই কাসেমের মতন ব্যক্তিরা, কাসেমের মতন লোকেরা যদি এত মিথ্যা কথা বলে, এত টাকার পিছনে ছোটে, এত স্বার্থপরতার পেছনে যদি ছোটে, তাহলে আম জনতা, আম ভাইরা তারা কি করবে? আম জনতা, আম লোকেরা তারা কি করবে? একটু আমরা কথাগুলো মাথায় নিয়ে ভাবি, চিন্তা করে দেখি। আর যতটা পারবেন এদের থেকে দূরে থাকুন, এদের থেকে বেঁচে থাকুন, আর এদের থেকে সরে থাকুন। এই মুনাফিক নামধারী মুসলমানদের থেকে দূরে সরে থাকুন যতটা পারবেন। আল্লাহ আমাদের সবাইকে সহি বোঝার তৌফিক দান করো। সবাই বলে আমিন।